পয়গম্বর বয়ান করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসিনি বিল জার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক নবীর হাসা আমল আগমন করিলেন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে জিবরিল হবার এসে আর জানি যে ২৪,০০০ বার আমার পয়গম্বরের হাসে জিবরাইল ইসলামের আগমন হইয়ে পয়গম্বর বয়ান করার ইউসিনি বিল জার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হাসে যতবার আসে ২৪,০০০ বার যদি আমার হাসে জিবরিল আইলে ২৪,০০০ বারে ২৪,০০০ বার আরে হইয়ে দে ইউসিনি বিল জার। তোমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার প্রতিবেশীর হক আদায় করো। জিবরিল এমন ভাবে আত্মীয় স্বজন ভাই ব্রাদারের হক আদায় করিবাল্লাহ হইয়ে আত্মসন্দেহ গিয়ে হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। আর আত্মীয় স্বজন ভাই ব্রাদারের হক প্রতিবেশীর হক এন করিও নাই আদায় করিবাল্লাহ হইয়ে দে আর তো মনে মনে সন্দেহ গিয়ে দে জিবরিল হন আরে আমার নিজর পরিবারত প্রতিবেশী হলর হন অনর জবিনর টিয়া পয়সা আর আমার জমিন মানুষ মরে গেলে মা বাপ মরে গেলে অথবা জীবিত থাকা অবস্থার মধ্যে আমিন আনিও নে সম্মতি বরাদ করে দেব রসুল হদ হতে প্রতিবেশীর হক জেঙ্গুরে আদায় করতে হক আর তো সন্দলা হন আর গরতুন আর পঞ্চায়েতে যেমন হক পায় প্রতিবেশী হলের হনের হক দিতে হইব নি, জায়গা সম্পত্তি দিতে হইব নি, টিয়া পয়সা হন দিতে হইব নি, আত্মসন্দেহ অর্থাৎ জিবরিল আল্লাহর পয়গম্বরের দরবারত যতবার সে এতবার হয়ে ইউসিনি বিল জার। ও পয়গম্বর তোমার প্রতিবেশী আত্মীয় স্বজনের হক আদায় করো হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। আত্মসন্দেহ আগে দহন আয় বাফিসে তার ফুতলে যেমন হক পায় সম্পত্তিত বরাত পায় প্রতিবেশী হলর হন সম্পত্তিত বরাত দিতে হইব নি। জিবরিল আরে প্রতিবেশীর হক ইন্ডিকা করে কেন আদায় করতে হরিয়া এন গুরুত্ব চিন্তা করেছেন। এখন আয়ান মুসলমান ৩ নাম জিনিসের হুকুম ৩ নাম জিনিস পালন কর ৩ নাম জিনিস ছাড়। ৩ নাম মধ্যে ১ নম্বর এটা আদল ইনসাফ ন্যায়। সমাজত রাষ্ট্রত গ্রামত ইউনিয়নত নিজের পরিবারের ভিতরে আদল প্রতিষ্ঠা কর, ইনসাফ প্রতিষ্ঠা কর, ন্যায় প্রতিষ্ঠা কর। ২ নম্বরের মধ্যে সমাজত আছে যে মানুষের ইহসান কর, উপকার কর, বালাই কর। ৩ নম্বরের মধ্যে মুসলমান প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে ইতারার হক আদায় কর। যদি অনেক প্রতিবেশীর আত্মীয় স্বজন গরিব গোরবাপ যার মধ্যে ৭টা মায়া ফুয়া আছে ৭টা মায়া ফুয়া হজর আর এতিমলের নদীর নেপ যারা তুন মা বাপ নাই তারা দান সৎকার নগরীর নেপ অবন্দা যারা ঘর ৭টা মায়া ফুয়া আছে এতে গরিব এই ৭টা মায়া ফুয়া আছে যদি বাজারত গিয়ে বাজার করি না ভার নাম মুখ খালা অনর ফগরত যদি কি আমাদের ৫০০ টাকা লাগে দিলে ধর বাজার সাজার গরু যা কেন দেখে দেখে হনে আল্লাহ অবন্দা তুমি যদি এটি যারা মিসকিন আছে ইতারারে যেমন দান কর কোন পরিবারের মধ্যে ৭টা ৮টা ফুয়া আছে বেচারা হাসর্ম করিল না পারে গরিব মানুষ অবন্দা ইতারে যদি অনেক দান সাহাবত পর্যন্ত হইলে আল্লাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার লিখিত গ্রন্থ কিতাবল লেখে দে ও আল্লাহর বান্দা এতিম অসহায় এতিমরে যেমন গরিব মা বাপ নাই দে মানুষের দান করলে যেমন সওয়াব যাতুন মা বাপ দুনিজন থাকনোর পরেও অনেকজন অসহায় হাসর্ম করিল না পারে মানুষের যদি ওনা দান করি বন্ধ হইলে অনর আমল নামা ডবল সওয়াব লেখা দেব সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র এমন বলে কোটিপতি আছিল বড় লোক আছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রতি হজর মৌসুম আইলে ম্যাক্সিমাম ১,০০০ মানুষ হলরে নিজের তহবিল বলে হজ আদায় করাইতো হজ করাইতো। এক সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ১,০০০ মানুষ লইয়া বলে হজ করিবার লাগিয়ে
হজর কার্যক্রম ব্যাগিন শেষ করানোর পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আইবার সময় ফজর নামাজ আদায় করানোর পরে কাবা শরীফের লইনে এলান দিয়ে বলে একটু গুঙ্গিয়ে হঠাৎ করে স্বপ্ন দেখে দেব আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ঠ্যাঙর হাসে একজন মানুষ, মাথার হাসে একজন মানুষ। ঠ্যাঙর হাসে দিবা মানুষ আছে, ইবাই বলে মাথার হাসে দিবা মানুষ আছে, এবার তুমি প্রচার করে দৌড়াই তোমার এবছর কতজন মানুষ হজ করিব আল্লাহ ঈশ্বর। মাথার হাসে দিবা মানুষ আছে, ইবাই বলে হ দাঁড়া এবছর 6 লক্ষ মানুষ হজ করিব আল্লাহ আসি। মাথার হাস ঠ্যাঙর হাসে দিবা আছে, এই প্রচার করে দাও ভাই এবছর কতজন মানুষের হজ কবুল হইয়ে। মাথার হাসে দিবাই হাসে হতে বলে 6 লক্ষ মানুষের মধ্যে একজন মানুষের হজ এবছর কবুল নয়। মানে 6 লক্ষ মানুষের একজন মানুষের হজ কবুল নয়। ঠ্যাঙর হাসে দিবা মানুষ আছে ভাই হতো ভাই 6 লক্ষ মানুষ হজ করিবার লাইছে একজন মানুষের হজ কবুল নয়। মাথার হাসে দিবা মানুষ আছে ভাই বলে হতো ভাই সিরিয়ার মধ্যে একজন মানুষ আছে আলী ইবনে মুআফফাক। আলী ইবনে মুআফফাক, আলী ইবনে মুআফফাক নাম মনে রাখিবেন। আর সিরিয়ার মধ্যে মানুষ আছে আলী ইবনে মুআফফাক। ওই মানুষ ইবার দানের হারণে, মানুষ ইবার সহযোগিতার হারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছরের 6 লক্ষ হাজিওয়ালার হজর কবুল করিয়ে সুবহানাল্লাহ। মারে ইবে তোর কেন দানশীল ইবে কতর আমল করল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পরে বলে ঘুমতুন জাগ্রত হইয়ে, জাগ্রত হওয়ার পরে 1000 যারা সঙ্গীল আছিল তারা হতে তোমার ইরাকত জগই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গোরা ছেলে বল ইরাকত মধ্যে তোমারা জগই এত কাজ আছে এন হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সিরিয়ার দিকে রওনা দিয়ে সিরিয়ার জমিনের মধ্যে পৌঁছানোর পরে মানুষ হলো তুমি হুসারাসার করো ভাই তোমার মানুষ জানো না আলী ইবনে বলে মুআফফাক। ইবা হলো তোমারা চিনো না, এখন আর তো নচিনি। আর হদ্দুর গিয়ে সামনে মিকিয়া যাইতে যাইতে হদ্দুর যাওয়ার পরে একখান গরম মাঝে বলে ঢুকিয়ে ঢুকানোর পরে হুসার করে দো ভাই এটা বলে মানুষ আছে তা আলী ইবনে মুআফফাক। এবার এখনো চিনো না, হয়তো চিনি তো ওই যে পাঙ্গাসুর একখান গদ্দা হাজার হদিবার গরল দিয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে খুশি হইয়ে বলে তার ঘরত গিয়ে ঢুকানোর পরে হতে ও ভাই তুই তোমার লয়নে আল্লাহ লয়নে কি সম্পর্ক গান আছে আর একটা জানো চাই। তখন বলে আলিয়ে ডাক মারিও না হতো ভাই তুমি হন না তোমার তাই নসি নিলাম হদা আই আব্দুল্লাহ ইবনে মুবারক ইবে বলে হতে ওই যে ইরাকর আব্দুল্লাহ ইবনে মুবারক হত ও। তখন বলে আলিয়ে হতে ও ভাই এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন হাদিস বিশারদ, না একজন গরিবর ফিরে পিল্লাইলেন। আয় একজন জুতা সেলাই গরিব মানুষ, আয় বাজারের মধ্যে বই জুতা সেলাই গরিব কিনা সংসার চালাই একজন মানুষ, অনেকজন এত বড় শাইখুল হাদিস আর গরম মধ্যে কিল্লাইলেন। এবার বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হতো ভাই তুই জুতা সেলাই করো দিয়ান তোমার হন বড় পরিচয় নয়, তোমার একটা বড় পরিচয় আছে তুই হন আমল নাম করো আর একটা করে হসাই। আলিয়ে বলে ডাক মারিয়ে না হতো ভাই আয় হন আমল নগরী। আর অজান্তে আত্মকান ঘটনা ঘটে গিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক হতে বলে ঘটনা কেন আর একটা করে শুনো চাই। এবার বলে আলিয়ে ডাক মারিয়ে না হতে ও আব্দুল্লাহ ইবনে মুবারক আয় বাজার মাঝে বই জুতা সিলাই করি সংসার চালায় আর মনের মধ্যে এসে দে আয়টা হজ করি বললা যাইও, কিন্তু জুতা সেলাই করে টিয়া পয়সা হামাই তো হজ করতে সম্ভব নয়। আয় সিদ্ধান্ত লইলাম দে দিনম মাঝে জুতা সেলাই করিও না ভাই লইলে হনর হম সংসার চালাইম। আজিয়া তুইতে আবার রাতি ও জুতা সেলাই হাজ বুঝম রাতিয়া জুতা সেলাই করিও না টিয়া ভাই বেগিন জমা করি আনেন হজ করি বললা যাইম। আজিয়া 1 বছর হইয়ে আয় রাতিয়া জুতা সেলাই করি কিছু টিয়া পয়সা দলা করি ভাই। এই টিয়া পয়সা দলা গরমের পরে আগামী হালিয়া ধরন নায়জ গরি বললা যাইম। আজিয়া রাতিয়া হঠাৎ করি আমার স্ত্রীর তুন সন্তান প্রসব হইল। আমার স্ত্রী আর ডাক মারিয়া হতে স্বামীর
আগামী হালিয়া অনজ গরিব আল্লাহ যাবেন গুই আর তো কান গুস্ত হয়তো মনে হন আর একখান গুস্তর ব্যবস্থা করি দ আব্দুল্লাহ বিন আলিয়া হদে তখন রাতিয়া এখন রাতিয়ায় গুস্ত হটে ভাইম তারপরে আয় রে তোর 12টা বাজে আমার স্ত্রীর লাই গুস্ত তালাশ করি বললাম আমি হালিয়া হজ গরিব আল্লাহ যাইম আজি আর স্ত্রীর তুমি গুস্ত হারানো মাগের আয় গুস্ত তো এবার লাগিলাম যাই যাইতে হতো জনের ঘরে দেখি দে অনেক জায়গার মধ্যে গুস্ত তালাশ করলাম না পাইলাম হঠাৎ করে দেখি দেখ গরত অনর গুস্তর গ্রানুডের গুস্ত বোনা করে দেখ গ্রানুডের আয় গড়িয়ার মধ্যে ঢুকিলাম ঢুকানোর পরে ওই ঘরের মানুষরা হইলাম মারে আর স্ত্রীর তুমি বলে বেশি গুস্ত ফরানো মাগের এত রাতে অনেক জায়গাটায় গুস্ত চাইলাম না পাইলাম মারা আর একটা গুস্তর ব্যবস্থা করি দাও না তখন বলে মহিলা ভাই দো ভাই এই গুস্তই গিন আর আল্লাহ হালাল হইল তোমার লাই হারাম তোমারে তোমার লাই হালাল হইলে আল্লাহকে হারাম হইতো তখন বলে আবার ওই মহিলা এবার ডাক মারিও না হদ দেওয়া আলিফ ইয়ান একখান বড় রহস্য আছে আজ 3 দিন ধরে আর গরম মাঝে হামন্যা বলতে কিয়া নাই 3 দিন ধরে চুলাম মাঝে আগুন নজলে আমার সন্তান হলরে যদি আজি আয় খাদ্যের ব্যবস্থা করিল না পারে আমার সন্তান হল মারা যাইল আয় অনর গোস্তল্লাই কিছু খাদ্যল্লাই গতন বাইর হইলাম বাইর হওয়ার পরে বাজার মাঝে বিভিন্ন জায়গায় খানা পিনা চাইলাম না পাইলাম আয় আইতে আইবার সময় মধ্যে হঠাৎ করিও না ডেলের মধ্যে দেখি দে মরা গাদা ইন্দু গুস্ত লইও নাই অনর গাদার গুস্ত ইন আই রান্না করি দে এই গাদার গুস্তে গিন আর আল্লাহ হালাল হইল তোমার লাই হারাম আলী বিন মুআফফা কিবা বলে আবার হঠাৎ করিও না হতে মারে তোমার সন্তান ওরে হারাম হাবার না হাবাইও একটু অপেক্ষা করো আয় বলে বই আলী বিন মুআফফা বলে তাড়াতাড়ি গরজ যাইও না জোতা ছেলে দেখে মানুষের গরম মধ্যে হনো গরু গোস্ত থাকিব না নাই হনো ফৈদ্য নাই অল্প করে বলে ডাইল আসিল আর কি নাকি বাজি আসিল ইন বলে সুন্দর করে এনে লইল লওয়ানোর পরে আলী বিন মুআফফা হজ করি পাল্লাই 1 বছর টিয়া জমা গজি বেগুন লইয়ে লওয়ানোর পরে বলে ওই মহিলা এবার গরম মধ্যে গিয়ে জনার পরে পরে হালা গিন দিল ওষুধে তোমার খানায় গিন হর টিয়া পয়সা যখন জমা করিল না হদমা আয় হজ করি পাল্লাই হজ করতে যে পাল্লাই জমা করে দিলাম যে টিয়া গুণ আয় তোমার দিলাম মহিলাই বলে কোন টিয়া পয়সা টিয়া গুণ বলে নজরে অনেক চেষ্টা করিও না বলে আলী বিন মুআফফা টিয়া গুণ বলে এই মহিলা এবারে বসাইল বসানোর পরে বলে ঘরের তুমি বাইরের পরে আলী বিন মুআফফা বলে হদ হাইরে 1 বছর পর্যন্ত জমা করলাম যে টিয়া হজ করতে যাই পাল্লাই 1 বছর পর্যন্ত জমা বুঝলাম যে টিয়া এখন আগামী হালিয়া তাই হজ করতে যাবার হতায় কেন হজ করতে যাই দিয়া আমার স্ত্রী তো এখন বুঝতে পারা না বাগের আয় কি বুঝতে ব্যবস্থা করে দিও গিয়া এন হই হই বলে গরজ যাই আলী বিন মুআফফা বলে হঠাৎ করে ঘুমা গিয়ে সগত অনেক লম্বা ঘটনা সংখ্যা বিশেষ করে মুসলমান ভালো করে খেয়াল করুন হঠাৎ করে বলে ঘুমাই ধরে গিয়ে গই ঘুমার গরম মধ্যে বলে ঘুম থেকে ঘুমতন চেতনানোর পরে কিছুদিন পরে যারা হজ করতে গিয়ে মানুষ বলে দলে দলে হজত নাই এর হঠাৎ করিও না বলে আল্লাহু আকবার হজর প্রথম কাফেলার একজন মানুষ আলী বিন মুআফফা করে ডাক মারিয়াম বলে হদ আলী আই তোমারে কাবা শরীফের পাশে আল্লাহু আকবার তাওয়াফে কুদুম মরিয়াম মাজাই তোমারে দেখি সুবহানাল্লাহ আরেক দল আইয়ে বলে আরেক দলের একজন আইয়ে না হদ আলী তুমি আরে ফেলাই কে আগে আই তোমার মিনারিয়াম মাঝে দেখি আরেকজন আইয়ে না বলে হদ আলী তুমি হতনতা গিয়ে গই তোমারে আর ফাতর ময়দানের মধ্যে তোমারে দেখি আরো মানুষ আয় না বলে হত আলী আর রেখে ফেলাই গিয়ে গই তোমারে তাওয়াফে জিয়ারতর মধ্যে দেখি আরেকজন আইয়ের বলে হত আলী আর ফেলাই না হতা গিয়ে গই তোমারে কুরবানি গরিবের মধ্যে মিনার প্রান্তর মাঝে দেখি সুবহানাল্লাহ এই বাস করতে গিয়ে না যায় না যায় আলী বিন মুআফফা বলে আশ্চর্য গিয়ে কি ব্যাপার আয় তখন হজ গরিব আল্লাহ ন যাই ইটার আরে দেখি বলি হর ব্যাপার কি হঠাৎ করে বলে আব্দুল্লাহ বিন আলী বিন মুআফফা সগত মাঝে ঘুমা গিয়ে স্বপ্ন দেখে বলে
না সর্বশেষ বলে একজন ব্যক্তি আয়ের হদ দেওয়া আলী তুমি যখন পয়গম্বরের তওয়াব জিয়ারত করিবাল্লাহ সালাম দিবাল্লাহ জর পয়গম্বরের রওজা মুবারকের মধ্যে তোমার আতার মাঝে গতলে আসিল ইয়া আশ্চর্য ধরনের ঘটনা ইয়ানি খেয়াল করছো নিয়া তোমার হাতে তো গতলে আসিল এই তলাই বেলইনে তুমি যখন সালাম দিবাল্লাহ জর রওজা শরীফত আর হদ দে ও ভাই আর আতার মাঝে গতলে আসিল একটা জমা রাখো আইবার সম্মাদে তোমার তুমি তলে বলে যে বই এন হইও না থইলা ওয়ারা তো দিয়ে না তুমি তওয়াব করিবার লাগিয়ে লাগো জিয়ারত করিবার লাগিয়ে লাগো আইবার সম্মাদে তুমি আল্লাহ সাক্ষাৎ নবই না তুমি আগেও বই ধর তোমার তলে আবার তুমি বসিল খেয়াল না গরম যে ঘটনা ইয়া তোমার তলে আবার তুমি বসিল আলী ইবনে মুআফাক হদ্দে আশ্চর্য ব্যাপার আয়স করতে না যায় তলেও হত্য দিলাম তৈলা বলে দিও নে এই বন্ধে বলে গিয়ে গই আলী ইবনে মুআফাক সবত ঘুমা গিয়ে স্বপ্ন দেখে দে বলে আল্লাহু আকবার আলী ইবনে মুআফাকের গর্জিয়ান আছে ইয়ান বলে নূরে নূরান্বিত গিয়ে গই আলোয়ে আলোকিত গিয়ে গই জান্নাতের সুগন্ধিয়ে সুগন্ধিত গিয়ে সুবহানাল্লাহ আলী ইবনে মুআফাক কিছুক্ষণ পরে দেখে দে ওই নূরের আলোকিতর মাঝখানে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে মুআফাকের ঘরত আগমন করিয়ে সুবহানাল্লাহ সবক पर पढ़ सदाकत का सहावत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का सहावत का लिया जाए तुझसे का दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में আলী ইবনে মুআফাক বলে স্বপ্ন দেখে দে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আলী ইবনে মুআফাকের ঘরত মধ্যে আগমন করিয়ে সুবহানাল্লাহ পয়গম্বরে বলে আলী ইবনে মুআফাকের ডাক মারিয়া না হতা আলী তোমার লই এমন খুশি আমার আল্লাহ তুমি যে তোমার হজর সমস্ত টিয়া বসিয়া একজন অসহায় দরিদ্র গরিব মানুষের তুই দান সাহাবত করিও দান করে দিও ইয়ানোর দ্বারাই আল্লাহ হত খুশি হয়ে জানো না আল্লাহ খুশি হইলে 3 নাম পুরস্কার ভাই 1 নম্বর দে তুমি দান করানোর হারণে 1 নম্বরের মধ্যে 6 লক্ষ হাজি হলর হজরে আল্লাহ কবুল করিলে সুবহানাল্লাহ 2 নম্বরের মধ্যে আলী ইবনে মুআফাক রহত 2 নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইও নে ওই ফেরেশতার চেহারার মধ্যে তোমার চেহারা বানাই তোমার চেহারার মতো করি আল্লাহ একজন ফেরেশতার মাধ্যমে হজ পালন করাইয়ে সুবহানাল্লাহ 3 নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই তৈলা হাদিয়া পাঠাইয়ে তো আল্লাহ সুবহানাল্লাহ